আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি কারা অধিদপ্তর থেকে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারে যদি আমরা বলি মোট এখানে 505টি পদ রয়েছে। কারারক্ষী অর্থাৎ ছেলেদের জন্য 378টি আসন রয়েছে অর্থাৎ পদ সংখ্যা, এবং মহিলা কারারক্ষীদের জন্য হচ্ছে 127টি পদ রয়েছে। তো ছেলেদের এটির হচ্ছে গ্রেড হচ্ছে 17 গ্রেডের একটি আবেদন, অর্থাৎ 505টি টোটাল পদ সংখ্যা রয়েছে। তো আপনারা যারা এসএসসি পাস করেও কিন্তু হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়া নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের বয়সসীমা এখানে নির্ধারণ করছে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি অনলাইনে কিন্তু তারা সার্কুলারে প্রকাশিত করে দিয়েছে। সার্কুলারের লিঙ্ক এবং হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে হচ্ছে আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনলাইনে আবেদন শুরু 17ই ফেব্রুয়ারি থেকে, আবেদন শেষ হবে 16ই মার্চ, অর্থাৎ আগামী 16ই মার্চ পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য হচ্ছে আপনাদের ছবির সাইজ 300x300 পিক্সেল এবং ছবি স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি বেশি হওয়া যাবে না, এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। তো যারা হচ্ছে নিজেই আবেদন করবেন ফোন, ল্যাপটপ বা পিসি থেকে, তাদের ভিডিওটি দেখে দেখে আবেদন করার চেষ্টা করবেন এবং ছবির সাইজ আগে থেকেই ঠিক করে রাখবেন। তারপর আপনারা টাকা যে প্রদান করবেন, টাকা প্রদান করার জন্য হচ্ছে আপনাকে টেলটক প্রিপেড সিম দিয়ে, অর্থাৎ আবেদন ফি 50 টাকা নির্ধারণ করেছে। তো 50 টাকার মধ্যে হচ্ছে 6 টাকা ভ্যাট সহ 56 টাকা হচ্ছে প্রদান করতে হবে। তো যেভাবে আবেদনের টাকা প্রদান করবেন বা পেমেন্ট করবেন, এখানে তারা প্রথম এসএমএস অর্থাৎ 2টি এসএমএস করতে হবে। প্রিজন লিখে স্পেস দিয়ে ইউজার আইডি, অর্থাৎ আবেদন করার পর সম্পূর্ণ করার পর আপনাদের একটি ইউজার আইডি দেবে, সেই ইউজার আইডি এখানে দিয়ে 16222 নম্বরে সেন্ড করবেন। এক্সাম্পল হিসাবে প্রিজন এরকম একটি কোড থাকবে। তারপর রিপ্লাই এসএমএসে আপনাকে ইএস লিখতে হবে, স্পেস দিতে হবে, পিন নাম্বার দিতে হবে। অর্থাৎ প্রথম যে এসএমএস দেওয়ার পর একটি আপনার ওই নাম্বারে একটি পিন নাম্বার দিবে, এসএমএস পাঠায় সেই পিন নাম্বার দিয়ে তারপর সেন্ড করে দিবেন। এক্সাম্পল হিসেবে প্রিজন ইয়েস, তারপর পিন নাম্বার দিবেন। দিলে হচ্ছে আপনার রিপ্লাই এসএমএস আসবে, কনগ্রাচুলেশন, আপনার নাম দিয়ে সাকসেসফুলি কমপ্লিটেড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন, এরকম কিছু এসএমএস আসবে। তো আমরা এখন আবেদন করার প্রক্রিয়াটি দেখব। তো আবেদনের অ্যাপ্লাই লিঙ্কটি হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এটি হচ্ছে প্রিভিয়াস সার্কুলার এবং অনগোয়িং সার্কুলার, মানে বর্তমান সার্কুলারটি। তো এখানে হচ্ছে আমরা ক্লিক দেব অনগোয়িংয়ে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিতে হবে। তারপর হচ্ছে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক দিতে হবে। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার যদি ছেলে হন তাহলে হচ্ছে জেল ওয়ার্ডারে কারারক্ষী, এবং যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিয়ে সিলেক্ট করবেন। তো আমি জেল দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যাদের অল জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা ইয়েস দিয়ে তারপর ইউজার আইডি দিয়ে নেক্সটে ক্লিক দিলে অটো ফিল আপ হয়ে যাবে। যাদের অল জবসের অ্যাকাউন্ট নেই তাদের নো দিবেন, আর যাদের আছে তারা ইয়েস দিয়ে ইউজার আইডি দিয়ে নেক্সটে ক্লিক দিলে অটো সব ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে শুধুমাত্র শেষে একটা টিক মার্ক আছে, সেটি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি নো দিয়ে ক্লিক দিলাম, দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে, তারপরে এটা বাংলা, অর্থাৎ যে যে জায়গায় বাংলায় দিতে বলছে সেই জায়গাগুলোতে অবশ্যই বাংলা নাম দিতে হবে। তারপর সবগুলো হচ্ছে ফিল আপ করবেন। রিলিজিয়ন, বডি হাইট দিতে হবে, চেস্ট সাইজ দিতে হবে, বডি ওয়েট দিতে হবে কত কেজি, জেন্ডার কি, এগুলো সব ফিল আপ করতে হবে। তারপর এখানে যাদের যে ইনফরমেশনগুলো নেই, অর্থাৎ অনেকের পাসপোর্ট নেই, এখানে হচ্ছে আপনি নো দিবেন। যে ইনফরমেশনগুলো আপনার নেই সেগুলো নো দিবেন, আর যেগুলো আছে সেগুলো ইয়েস দিবেন। এখানে আসার পর তারপর বর্তমান ঠিকানা দিবেন, কেয়ার অফ, অর্থাৎ আপনার পিতার নাম হবে এখানে, অর্থাৎ আপনার পরিবারের অভিভাবক যে সে তার নাম হবে এখানে। তারপর প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে তাহলে এখানে টিক মার্ক দিবেন, তাহলে হয়ে যাবে।
তারপর এসএসসি ইনফরমেশন দিবেন। এসএসসি ইনফরমেশন দেওয়ার পর আপনাদের আর কিছু করতে হবে না। তারপর শেষে এসে এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচা দিয়ে এটি টিক মার্ক দিবেন। ক্যাপচাটি যেমন এখানে আমি যদি বলি 4 দিয়ে তারপর সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং তারপর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দেওয়ার পর আপনার টাকা প্রদান করতে হবে। টাকা প্রদান করার পর 72 ঘন্টার মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। তো যে কোনো আবেদন সংক্রান্ত যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সমাধান করার চেষ্টা